নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কালকে একটা পোস্ট দেখেছিলাম। ঝিলাম গুপ্তকে তো যারা ইউটিউব করেন তারা সবাই ঝিলাম গুপ্তকে চেনেন। তো ঝিলাম গুপ্তর কন্টেন্টগুলো কী ধরনের, কী মানের, সেটা যারা দেখেন তারা তো নিশ্চয়ই জানেন। তো সেই ঝিলাম গুপ্তর একটা পোস্ট দেখলাম যে আমি ধ্বংস হয়ে গেছি, আমি ময়দান ছেড়ে দিচ্ছি। খুব আশ্চর্য লাগলো যে ঝিলাম গুপ্তর মতন একজন লড়াকু মেয়ে, সে বলছে আমি ধ্বংস হয়ে গেছি, ময়দান ছেড়ে দিচ্ছি। তো কালকে তারপরে আবার ওর লাইভটাও শুনছিলাম, বলছে এটা রিচ হচ্ছে না, ওর মানে ওর ভিডিওগুলোর রিচ হচ্ছে না। যেখানে ওর 6 লাখ সাবস্ক্রাইবার, সেটা বোধহয় ফেসবুকে সম্ভবত, ইউটিউবে কতটা আমি জানি না। না ইউটিউব করে না ফেসবুক করে সেটা আমি জানি না, কিন্তু ওর ভিডিওগুলো আমি দেখি, আমি অতটা খেয়াল করিনি ওটা ফেসবুক পেজে আসছে না ইউটিউবে আসছে। কিন্তু ও ভীষণ সুন্দর, যে কোনো সমস্যাকে এত সুন্দর হাসির মোড়কে এত সুন্দর করে সমালোচনা করে বলে, যেখানে অতীব সুন্দর, সত্যি কথা। তো সেই সব ভিডিওর যদি রিচ না হয়, তাহলে কাদের রিচ হবে ভাবতেই পারি না আমি। কাদের রিচ হচ্ছে, কারা মানে দিনের পর দিন ছেড়ে যাচ্ছে, কারা ইনকাম করছে, মানে মুখ খারাপ করে, অসভ্যতা করে তাদেরগুলোতে রিচ হবে, আর ঝিলাম গুপ্তর মতন মানুষের ভিডিওতে রিচ হবে না, এটা ভাবতে পারা যায় না। প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে যে এত খাটনি খাটার পরেও যদি রিচ না হয়, তাহলে মানুষ কি চায়? তো তাতে মানে মানুষ এমন এমন সমস্ত কমেন্ট করছে, দেখো পালিয়ে যাচ্ছে, এই করছে সেই করছে, রিচ হচ্ছে না, পালিয়ে যাচ্ছে, মানে মানুষের কমেন্ট করতেও বাধে না যে কোনো একটা কাজে। সেদিনকে আমি দেখলাম একজন বলেছে যে আমরা কি একটা সবাই মিলে বয়স্ক মানুষদের জন্য কিছু মানে সংগঠন করতে পারি। তো ঠিক আছে, যে করবে সে এগিয়ে আসবে, যে করবে না তার কোনো কথা বলার দরকার নেই। তাতেও যে কত রকমের কমেন্ট পড়ছে, ও ব্যবসা খুলতে চাইছেন, তারা যদি ব্যবসা না করেন তারা বিনা পয়সায় করুন, হ্যাঁ না তা না, মানে মানুষকে পিঞ্চ করতে না ছাড়ে না, একটা মিনিটও ছাড়ে না। কেন এই যে এরকম হয়েছে, কেন এরকম চলছে, এটা ভাবতে গেলে খুব খারাপ লাগে। যে মানুষ যদি এতটুকুনও মানে জানতো, সতর্ক থাকতো যে আমাদের কথাবার্তা, ব্যবহার, চিন্তা, এগুলো কতটা আমাদের জীবনে প্রভাব ফেলে। কর্ম কাকে বলে, কর্মা ইজ ব্যাক আমরা বলি, মানে কর্মা মানে কি শুধুমাত্র হাতে করে কোনো কাজ করা, তা তো নয়। চিন্তা ভাবনা, মুখের কথা বলা, মানুষকে হার্ট করে, টিজ করে, অপমান করে কথা বলা, এগুলো কি কর্মা নয়? তো যদি একবার মানুষ বুঝে যেত যে এগুলো কর্মা, আর এগুলো আমাদের কাছে ব্যাক করে, যখন আমাদের খারাপ কিছু হয় তখন আমরা বলি কোথা থেকে এটা হলো, কেন এটা হলো, আমি তো কিছু করিনি। তো সেটাই আর কি, মানে মানুষ অবগতই নয় যে কোনটা খারাপ কিছু আর কোনটা ভালো। তার জন্যই ঝিলাম গুপ্তর মতন একজন সুন্দর কন্টেন্ট ক্রিয়েটারকে বিদায় নিতে হয়, ময়দান ছাড়তে হয়। এটা আমাদের সত্যি লজ্জার বিষয়।